আমরা সবাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইয়ের পর আমাদের 24 জুলাইয়ের যে গণ-অভ্যুত্থান ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ, খুনি হাসিনা, ভোটচোর হাসিনা 5ই আগস্ট যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে, তখন তাদের রেখে যাওয়া দোসররা কিন্তু বাংলাদেশকে নিয়ে কিন্তু প্রতিনিয়ত চক্রান্ত ষড়যন্ত্রের জাল কিন্তু বিস্তার করে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, এজন্য আমাদের প্রিয় নেতা, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি কিন্তু প্রথম থেকে বলছিল যে একটা অদৃশ্য শক্তি কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠছে। প্রিয় নেতৃবৃন্দ, উনি কিছুদিন আগে কিন্তু বলেছে সেই অদৃশ্য শক্তি কিন্তু এখন দৃশ্যমান। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের কাজেই প্রতিটা পদক্ষেপ এই যে আওয়ামী লীগের রেখে যাওয়া দোসররা, আমরা জানি যে প্রতিনিয়তই কিন্তু আমাদের ভিতর ঢুকে তারা কিন্তু ষড়যন্ত্র করে আবার এদেশকে অস্থিতিশীল করতে চায়। এজন্য আমাদেরকে ভীষণভাবে সজাগ থাকতে হবে এবং সেই সাথে আমরা প্রথম থেকেই যেটা বলে আসছি যে হাসিনা বিরোধী যত শক্তি বাংলাদেশে ছিল, সেই হাসিনা বিরোধী শক্তির আকণ্ঠ সমর্থন নিয়ে যখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে, তাদের কাছে প্রথম থেকেই কিন্তু আমাদের তারেক রহমান সাহেব এবং আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মুক্তপথে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম থেকে কিন্তু জনগণের পক্ষে বারবার এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছিল, আপনারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে আপনারা একটা নির্বাচন যদি আপনারা একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশকে নিয়ে আর চক্রান্ত ষড়যন্ত্র করে কেউ কোনো লাভবান হতে পারবে। তারই আলোকে আমরা জানি যে কিছুদিন আগে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং এই দেশের 18 কোটি মানুষের নিয়ে যিনি কাজ করেন, 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানের সাথে লন্ডন যে বৈঠক হয়েছিল, আমরা সেই বৈঠক থেকেই কিন্তু আভাস পাচ্ছিলাম এদেশের জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে, ইমোশনকে ধারণ করে অতি দ্রুত এদেশে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। আমরা গতকালকে যখন জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, আমরা সেই জুলাই ঘোষণাপত্রের যখন উনি পাঠ করছিল, তার ভিতরে কিন্তু স্পষ্টভাবে উনি আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য উনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে চিঠি দিতে বলেছেন।